ওয়েলকাম টু ভেলোর ফোর্ট। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে। সো সিএমসির আশেপাশে ঘোরার জায়গা। আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম জলকান্তেশ্বর টেম্পল। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো ভেলোর ফোর্ট, যেটা আমি তোমাদেরকে আগের দিন টেম্পলের লোকেশন দেখিয়েছিলাম। সেখান থেকেই যেতে হয়, আগে ভেলোর ফোর্ট পরে দেন ওখানে টেম্পলটা পড়ে। সো চলো আজকে আমি তাও তোমাদেরকে একবার লোকেশনটা দেখিয়ে দেবো, দেন তোমাদেরকে আমি ভেলোর ফোর্টটা একবার ঘুরে দেখাবো কি কি রয়েছে ছোট করে। দেন তোমরা যদি সিএমসি তে কখনো আসো তাহলে কিন্তু তোমরা ওই ভেলোর ফোর্টে ঘুরে আসতে পারবে। ভেলোর ফোর্ট হলো সাউথ ইন্ডিয়া তামিলনাড়ুতে অবস্থিত একটি বিশাল আকারের দুর্গ। এখন ভারত সরকার এই দুর্গটিকে রক্ষণাবেক্ষণ করে। দুর্গটিতে জলকান্তেশ্বর হিন্দু মন্দির, খ্রিস্টান সেন্ট জনস চার্চ এবং একটি মুসলিম মসজিদ রয়েছে। এগুলোর মধ্যে জলকান্তেশ্বর মন্দিরটি তার দুর্দান্ত খোদাইয়ের জন্য বিখ্যাত, যেটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে অলরেডি শেয়ার করে দিয়েছি। সিএমসি হসপিটাল, আর আমরা এদিকে যাচ্ছি সোজা। তো আমরা এখন যাচ্ছি ওল্ড বাস স্টপেজে। আমরা আগের বার যেরমভাবে আমরা জলকান্তেশ্বর টেম্পলে গেছিলাম পুরো সেম রাস্তা ধরেই আমরা যাব। তো আজকে আমি এন্ট্রি করব, দিয়ে ভেতরে ঢুকবো। তোমার ওখানে ফোর্টের ভেতরে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। আমার সাথে এখন রয়েছে দিদি আর মা রয়েছে। ওকে, তো চলো এখন আমরা ওল্ড বাস স্টপেজের দিকে যাচ্ছি। তারপর সেখান থেকে মানে যেরমভাবে গেছিলাম পুরো সোজা রাস্তা ধরে, মানে মেন রোড ধরে, তো সেরকমভাবেই যাব। এখান থেকে সোজা আমরা মেন রোডে উঠবো, উঠে সোজা হাঁটলেই আমরা ব্রিজ ক্রস করব। মানে এখানে জাস্ট রোদ্দুরটা একবার দেখো, এখন 4টে বাজে, তাতেও এত রোদ্দুর আর এত গরম, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। আমাদের কলকাতাতে এখন আমরা সবাই শীতে হয়তো কাঁপতাম, কিন্তু এখানে যা অবস্থা। এই ব্রিজটা থেকে আমরা রোডটা ক্রস করব। ক্রস করলে এই যে ভেলোর ফোর্ট। চলো সামনে গিয়ে দেখা হচ্ছে এন্ট্রিতে। এটা হচ্ছে ভেলোর ফোর্টটা দূর থেকে, বিশাল বড় আর কি। আর এখানে গ্রাউন্ডে সবাই পিকনিক করতে আসে ছুটির দিনে। দেখো এরকম সামনে প্রচুর ফলের দোকান, ব্ল্যাঙ্কেট, ভুট্টা এসব নিয়ে খাবারের দোকান বসেছে। সিএমসি থেকে তোমরা যদি হেঁটে না আসতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে অটো বা টোটো কিছু পেয়ে যাবে আসার জন্য। দেখো এখানে প্রচুর খাবার স্টলও রয়েছে। দেখো বিভিন্ন ধরনের খাবার স্টল রয়েছে। আর এদের এখানে এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে রাত্রেবেলার দিকে, সেই জন্য এখানে দেখো বিভিন্ন ব্ল্যাঙ্কেট মানে বিক্রি করছে আর কি। টুপি, ব্ল্যাঙ্কেট এসব বিক্রি হচ্ছে। দেখো এখানে বেশিরভাগ সব জায়গাতে ভুট্টা বিক্রি হয়। আর তার সাথে এখানে একটা আইসক্রিমের দোকান আছে। এখানে ঘুগনি, পাপড়ি চাট, ফুচকা। আর এখানে ফুচকার মধ্যে বেসিক্যালি ঘুগনি দিয়ে রাখে, ঘুগনি দেওয়া ফুচকা বিক্রি হয়। দেখো এই যে আইসক্রিম, ফুচকার এরকম অনেক কটা স্টল পাবে। তারপর এখানে হচ্ছে তোমার পকোড়া টাইপের কিছু পাবে। দেখো এখানে পকোড়া ভাজছে। দেখো এখানে ফ্রেশ ফ্রুট সব কেটে বিক্রি করছে। দেখো এই যে সব ফ্রেশ ফ্রুটস বানিয়ে দিচ্ছে। দেখো চারিদিকে পাবে। অ্যাকচুয়ালি এখানে যেহেতু পোঙ্গাল চলছে, তো পোঙ্গাল এদের এখানে 3 দিন ধরে হয়। তো আজকে 16 তারিখ, তো 14, 15, 16 3 দিন ধরে এখানে পোঙ্গাল উৎসবটা চলে। তো দেখো এখানে চারিদিকে এরকম দোকানপাট বসেছে। আর এখানে ভিতরে প্রচুর ভিড়। বেসিক্যালি ওরা এই 3 দিন সব জায়গায় ঘুরতে যায় ছুটিতে, তো সেই জন্য এখন এখানেও দেখো প্রচুর ভিড়। সবাই এখানে পিকনিক করতে এসেছে। আমরা যেমন কলকাতাতে পিকনিক করার জন্য ভিক্টোরিয়া যাই বা কোনো জায়গাতে এরকম একদিনের জন্য ঘুরতে যাই, পিকনিক করতে যাই ফ্যামিলির সাথে, ওরাও বেসিক্যালি এখানটাতে আসে এরকম ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য। দেখো পিকনিক করতে ওরা সবাই বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসে এখানে, দিয়ে পিকনিক করে। তো চলো এখন ভেতরে ঢুকবো। আর এটা হচ্ছে ভেলোর ফোর্টটা। তোমাদেরকে আগের দিন আমি রাত্রেবেলা দেখিয়েছিলাম, আর এটা দিনের বেলা। দেখো দেখো কত বড় ফোর্টটা। তো এখানে মানে অনেকে বলে এখানে নাকি মানে পুরো জলাশয়ের মধ্যে 11,000 কুমির ছিল, যেখানে কুমিরগুলোকে এখানে পোষা হতো যাতে বাইরে থেকে শত্রুরা অ্যাটাক করতে না পারে দুর্গের মধ্যে। আর এই যে এই ঘরগুলো দেখছো, এই ঘরগুলোর মধ্যে ওরা বসে থাকতো সৈন্যরা, মানে বাইরে থেকে কোনো মানে শত্রু আসছে কিনা সেটা দেখার জন্য। দেখো এখানে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রয়েছে।
দেখো এরকম ওপরে ওঠা যায় ফোর্টের। পুরো আমরা মন্দিরের রাস্তা দিয়েই কিন্তু যাচ্ছি, তোমরা দেখলে চিনতেই পারবে পুরো মন্দিরের রাস্তা সোজা আমরা হেঁটে যাচ্ছি। দেখো এখানে এই ফোর্টের ওপেনিং টাইম হচ্ছে 9টা আর ক্লোজিং টাইম 5টা। এখন আমরা উপরে যাব। আমরা এখন আছি ভেলোর ফোর্টে, যেটা সিএমসি থেকে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট মতো লাগে। তো চলো এখন জায়গাটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। সো লেটস গো উইথ মি। দেখো ওই দূর দূর পর্যন্ত ফোর্ট দেখা যাচ্ছে, সবাই এর ভিতরে উঠছে ঢুকছে। দেখো এরকম টাইপের গুহা দুর্গ টাইপের রয়েছে ভিতরে, ওই মানে ছোট্ট একটা ইয়েটা ঘর টাইপের। তো দেখো এই মন্দিরটা তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম। দেখো এই যে মন্দিরটা, এটা হচ্ছে জলকণ্ঠেশ্বর টেম্পল। চলো দেখো এখানে সবাই উপরে উঠে ফটো তুলছে। দেখো এখান থেকে সবাই চলো নামবো। দিবাই নামবো। এখানে আগে সৈনিকরা থাকতো, এগুলো সৈনিকদের ঘর। দেখো এরকম শিকল দেওয়া। এই দেখো এটা খোলা আছে। দেখো এরকম টাইপের সবাই এর ভেতরে উঠে 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 সবাই দেখছে চারিদিকে। এই চলো এই পার্টটা দেখি, এই পার্টটা পড়ে দেখিনি। দেখো এইটাই যে পুরো ফোর্টের এই জায়গাগুলো। এখানে হাওয়াটাও খুব সুন্দর, অসাধারণ হাওয়া, দারুণ জায়গা। সন্ধ্যেবেলা বা দুপুরবেলা ঘুরতে আসার জন্য কিন্তু মানে একটা সুন্দর ভালো প্লেস। বেসিক্যালি বললামই যে এরকম যে এখানে সবাই এরা পিকনিক করতে আসে। ওই যে গ্রাউন্ডটা দেখলে ফার্স্টে মানে প্রথমের দিকে, তো এই গ্রাউন্ডটাতে সবাই বাড়ি থেকে খাবার নিয়ে এসে বসে পিকনিক করে। আর এই জায়গাটা এমনি ছোটোখাটোর মধ্যে সবাই ঘুরে দেখে। জায়গাটা অ্যাকচুয়ালি অনেকটাই বড়, ভিতরে একটা মিউজিয়ামও রয়েছে, কিন্তু এই যে দেখার মতো দেখো অনেকটা বড় জায়গা, পুরোটা দূরে, পুরোটা প্রথম থেকে এই পাশ থেকে পুরোটা। এখান থেকে সবাই মানে যুদ্ধ করতো। আর এখানেই মানে জলটার মধ্যে কত হাজার কুমির ছিল? 11,000, আরো বেশি, 11,000 বা তারও বেশি এখানে কুমির থাকতো, যাতে এখানে মানে শত্রুরা যাতে বাইরে থেকে জলপথে যাতে না আসতে পারে দুর্গের ভেতরে। তো এই পারে সব থাকতো। ওই পাহাড়টা এখানে ছিল হচ্ছে যাতে ওখান থেকে কেউ আসতে না পারে। তো ওই পাহাড় থেকে টপকে যদি কেউ এসে যায় এখান থেকে, তার জন্য এখানে এই জলপথ এখানে পুরো কুমির দিয়ে পুরো ঘেরা থাকতো, যাতে ওইখান থেকে জলপথ পেরিয়ে কেউ আসতে না পারে। আর এরকম সব যে ঘরগুলো দেখছো, এখান থেকে সব সৈন্যরা বসে বসে দূরবীন দিয়ে দেখতো যে শত্রুরা মানে শত্রুদেরকে মানে নজর রাখতো আর কি। তো এখানে সব ঘরগুলো এরকম দেখতে পাচ্ছ। এখানে চারিদিকে পুরো নিম গাছ, দেখো কত বড় বড় নিম গাছ। তো আমরা এখন ওখানে ওই ক্লক টাওয়ারটায় যাচ্ছি, যেখান থেকে পুরো এখানে পুরো গোটাই এটা দেখা যাবে। হ্যাঁ এগুলো দেখো এরকম ঘর আছে, সৈনিকরা থাকতো এখানে ভিতরে, এরকম ছোট্ট একটা ঘর। হ্যাঁ এটা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউটা জাস্ট দেখা যায়। এরকম টোটাল 4টে। এখান থেকে ওয়াচ টাওয়ার থেকে কি করতে বলো তো, সব ইয়ে করে দেখতো, সব দূরবীন দিয়ে দিয়ে। চারিদিক থেকে দেখো পুরোটা দেখা যাচ্ছে। ওই দূরে দেখতে পাচ্ছ এখানেও একটা ওয়াচ টাওয়ার এখানে রয়েছে, 4টে ওয়াচ টাওয়ার রয়েছে, আর পুরোটা এরকম জলাশয় দিয়ে ঘেরা। আমরা এখন যাচ্ছি হচ্ছে মিউজিয়ামের দিকে। দেখো এই যে বড় যে মাঠ, এগুলোতে এখানে সব খেলা হচ্ছে। ওই যে সামনে মন্দিরটা, এরকম সবাই খেলছে, এখানে ঘোড়া চড়ছে।
আর এগুলো সব পরিত্যক্ত বিল্ডিং, আগেকার দিনে সব থাকতো। দেখি এখন মিউজিয়ামে ঢুকতে পারি কিনা। গভর্নমেন্ট মিউজিয়ামটা এদিকে দেখাচ্ছে, তো আমরা এখন যাচ্ছি, দেখি ঢুকতে পারি কিনা। এদিকে গভর্নমেন্ট মিউজিয়াম রয়েছে, দেখি এই দেখো অ্যারো দেখাচ্ছি গভর্নমেন্ট মিউজিয়ামের। হলিডেজ ফ্রাইডে আর সেকেন্ড স্যাটারডে করে এটা অফ থাকে। আর এটা ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকালবেলা 10:30 থেকে সন্ধ্যেবেলা 6:30 পর্যন্ত খোলা থাকে। দেখো চলো এদিকে দেখাচ্ছে রাস্তাটা, দেখো এরকম টাইপের সব রয়েছে, যে ফুলো ফোর্ট। দেখো এখানে গভর্নমেন্ট মিউজিয়াম, দেখো এখানে পরিত্যক্ত সব হাউস এরকম রয়েছে গভর্নমেন্ট মিউজিয়ামের। এখানে দেখি ঢোকার টিকিট রয়েছে কিনা, দেখি চলো। দেখো এলো কি গো মা? হিরো স্টোন। দেখো হিরো স্টোন। তো এখানে টিকিট হচ্ছে বড়দের জন্য 10 টাকা করে, ছোটদের জন্য 5 টাকা, ফরেনারদের জন্য 100 টাকা, আর ফটোগ্রাফির জন্য 100, ভিডিওগ্রাফির জন্য 200। দেখো এখানে সেখানে এগুলো কি মা? হিরো স্টোন, সেটা তো বুঝলাম হিরো স্টোন, সেটা জিনিসটা কি? हम मेरा तो कर सकते हैं, हम मेरा तो यहाँ पे तो कर सकते हैं, मेरा वीडियो पीछे का वीडियो नहीं कर सकते। চলো এখানে কিন্তু মানে ভেতরে ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই। ক্যামেরা করার জন্য তুমি জাস্ট ফটো তুলতে গেলে তোমাকে 100 টাকা দিতে হবে, আর ভিডিও করতে গেলে 200 টাকা। তো আমি তাও যেরকমভাবে পেরেছি তোমাদের জন্য অল্প অল্প করে নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। সো আশা করি তোমাদের ভালো লাগবে। ঘোড়ার গাড়ি, এখানে খাবার দাবার জায়গা রয়েছে, তোমরা খেতেও পারবে। চলো গাইস, এখানে আরেকটা তোমার মানে এখানে এখনো এন্ট্রি ফি লাগবে না, আরেকটা মিউজিয়াম রয়েছে ভেতরে, তোমরা যদি চাও তো গিয়ে দেখে আসতে পারো।
সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যারা যারা নেক্সট টাইম সিএমসি আসবে অবশ্যই বেলুড় ফোর্ট থেকে ঘুরে যেও। আর লোকেশন দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটাকে সেভ করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।